চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটা হচ্ছে এমবিএসজি শিবিরের দানব প্লেয়ার, দানব ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। তো অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে সুখবর আছে, আমি কিন্তু লিখেছি থাম্বনেলে। বেসিক্যালি কী সুখবর আছে তোমরা নিশ্চয়ই জানো। অ্যালবার্টো রড্রিগেজ যে ফর্মে প্রতি বছর থাকে, সেই ফর্মে কিন্তু এবছরেও তিনি স্টার্ট করেছেন। এবং আইপিএল শিল্ডের প্রথম ম্যাচে যদি তোমরা লক্ষ্য করে দেখো, গোকুলাম কেরালাম এফসির বিরুদ্ধে যেমন ডিফেন্স করেছে তেমন কিন্তু গোলটাও করেছে। মানে একটা ডিফেন্ডার হয়ে কিন্তু প্রতিটা ম্যাচে তিনি তার দুটো থেকে একটার মধ্যে ঠিক কিন্তু গোল রাখছেই, সে দলের জন্য কিন্তু গোল এনে দিচ্ছে। এবং অ্যালবার্টো রড্রিগেজই কিন্তু আইপিএল শিল্ডে গোকুলাম কেরালাম এফসির বিরুদ্ধে ফার্স্ট গোলটা কিন্তু এনেছে অ্যাজ এ ডিফেন্ডার হয়ে। তার মানে তোমরা বুঝতেই পারছো সে তার সেরা ফর্মে আছে। মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর, অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য সুখবর, দলটার জন্য সুখবর। অ্যালবার্টো রড্রিগেজের ফর্মে থাকাটা সবথেকে বড়ই সুখবর, কারণ সে গোলে আছে, ডিফেন্সে আছে, সব দিকেই কিন্তু সে নির্ভরতা যোগাচ্ছে দলের একটা সেরা প্লেয়ার। কারণ এই প্লেয়ারটাই কিন্তু মোহনবাগান শিবিরে অবশ্যই দলে দরকার। এবং মোহনবাগান যদি কোনো সেরা প্লেয়ার সাইনিং করে থাকে, সেটা আমার চোখে এখনও পর্যন্ত সবথেকে বড় ভালো সাইনিং এই অ্যালবার্টো রড্রিগেজ একজন দানব ডিফেন্ডার হিসেবে কিন্তু সাইনিং করেছে মোহনবাগান শিবিরে। তো যাই হোক, আশা করবো নেক্সট টাইমও অ্যালবার্টো রড্রিগেজ সেম পারফরমেন্স যাতে দিতে পারে, বা আরও ভালো পারফরমেন্স যাতে দিতে পারে মোহনবাগান শিবিরের হয়ে জার্সি গায়ে। যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। আইএফএ শিল্ডের ফাইনালে কিন্তু ডার্বি আমরা দেখতে চলেছি। মানে বেসিক্যালি ডার্বি হবে এমনটা কিন্তু পুরোপুরি কনফার্ম। তো ব্যাপারটা তোমরা নিশ্চয়ই জানো, আইএফএ শিল্ড ফাইনাল হবে সল্টলেক স্টেডিয়ামে, সন্ধ্যে 6টা থেকে স্টার্ট হবে। বেসিক্যালি মোহনবাগান ইস্টবেঙ্গল খেলার চান্সেস সব থেকে বেশি। কেন? তার কারণ এখনও পর্যন্ত আইএফএ শিল্ডে যে ম্যাচ হয়েছে, সবথেকে শক্তিশালী দুটো দল হিসেবে দেখা গেছে একমাত্র ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে। আশা করব নেক্সট যে দুটো ম্যাচ আছে, সেই নেক্সট দুটো ম্যাচেও কিন্তু ইস্টবেঙ্গল এবং এই সাইডে মোহনবাগান কিন্তু জিতবে। মোহনবাগানের সঙ্গে খেলা আছে 15 তারিখ ইউনাইটেডের সঙ্গে, এবং তার সঙ্গে 14 তারিখ খেলা আছে ইস্টবেঙ্গলের সঙ্গে নামধারী। তো অবশ্যই এরা দুটো দলই, দুটো টিম যে আছে মোহনবাগান ইস্টবেঙ্গল, দুটো ম্যাচই কিন্তু তারা জিতবে, উইনিং হবে। উইনিং হয়ে কিন্তু ফাইনালে উঠলেই কিন্তু সারা ডার্বি মুখোমুখি হবে। মানে আইপিএল শিল্ডে একটা ডার্বি ফাইনাল, দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স হতে চলেছে, দুর্দান্ত দামামা বাজবে, এমনটাই কিন্তু আশা করি আমরা সবাই। তো বেসিক্যালি খুব মিরাক্কেল না কিছু হলে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো প্লেয়ার টিমকে নামধারী বা ইউনাইটেডের মতো টিম হারাতে পারবে। তো দেখা যাক কী হয়। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি ইস্টবেঙ্গল মানে ইবিএফসি শিবিরের প্লেয়ার হিরোশি ইবুসুকিকে নিয়ে যে আপডেটটা আছে, এটা হচ্ছে সে কিন্তু কালকে অনুশীলনে নেমেছে, দুর্দান্ত প্র্যাকটিস করেছে। এবং আমি থাম্বনেলে লিখেছি সে কিন্তু আগুন জ্বালাতে চালু করবে। মানে আইএফএ শিল্ডের হয়ে, আইএফএ শিল্ডের তার নামধারী যে প্রথম যে ম্যাচ আছে ইস্টবেঙ্গলের সেকেন্ড ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু তার প্রথম ম্যাচ হতে চলেছে হিরোশি ইবুসুকি। আমার তো মনে হচ্ছে হিরোশি ইবুসুকি এই ম্যাচ থেকেই কিন্তু কন্টিনিউ করতে শুরু করে দেবে ইস্টবেঙ্গল শিবিরের হয়ে, এবং আগুন জ্বালাতে শুরু করে দেবে। কারণ তার প্র্যাকটিসে তাকে বোঝা গেছে সে কিন্তু ইন্ডিয়ান আবহাওয়াকেও শ্যুট করিয়ে নিয়েছে, প্রতিটা প্লেয়ারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে নিয়েছে, এবং অসাধারণভাবে তাকে বল টাচিং করতে দেখা গেছে এবং দুর্দান্ত প্র্যাকটিস করতে দেখা গেছে। তো এবার দেখা যাক মূল ম্যাচে তিনি কেমন পারফরমেন্স করে স্ট্রাইকিং লাইনে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এআইএফএফ এর তরফ থেকে বড় ঘোষণা এসছে। তো বড় ঘোষণাটা কি? বেসিক্যালি কিন্তু আইএসএল কিন্তু হচ্ছে, এটা কনফার্ম। ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই কিন্তু আইএসএল হচ্ছে, এবং তার জন্য কিন্তু সুপার কাপও দুর্দান্তভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবছর সুপার কাপ দুর্দান্ত হবে, তোমরা নিশ্চয়ই জানো। আইএসএল হবার সংবাদ পেয়ে কিন্তু প্রত্যেকটা দল কিন্তু নিজের দলকে শক্তিশালী করার জন্য দুর্দান্ত প্লেয়ার সাইনিং করাচ্ছে, দল গঠন করা শুরু করে দিয়েছে। প্রায় প্রতিটা টিমই কিন্তু প্র্যাকটিস সেশনও শুরু করে দিয়েছে সুপার কাপ এবং আইএসএলের জন্য, শুধুমাত্র ওড়িশা এফসি বাদে। দেখা যাক ওড়িশা এফসি কবে থেকে স্টার্ট করে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে।